সুপ্রভাত বন্ধুরা। তো এই দেখো সকালবেলা সবাইকে পিঠা বেড়ে দিচ্ছি, আর রাতে কিন্তু সবাই একটু একটু করে খেয়েছি। আর এই পিঠাটা না বাসি পিঠাই ভালো লাগে, শুধু এই পিঠা বলতে না, যে কোনো পিঠা কী বলতো সঙ্গে সঙ্গে গরম গরম আমার তো অতটা ভালো লাগে না, ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু বাসি পিঠেটা আমার শ্বশুরবাড়িতে সবাই পছন্দ করে। তো পিঠে খেয়ে সকালবেলায় শুরু করে দিয়েছে সাইকেল নিয়ে খেলা। তো এখানে দেখো এই সকাল আর হচ্ছে বিকালবেলা সন্ধ্যার আগ অবধি সাইকেল নিয়ে এভাবে ঘুরে। তো যার যেটা কাজ, এদিকে ওকে বলতেছি রেডি হওয়ার জন্য, কারণ স্কুলে যেতে হবে। আর এদিকে দেখো উঠোন ঘর সমস্ত কাজ আমার আশেপাশে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি রণদীপকে স্কুলে দিয়ে আসার পর, তো একটু পরে রণদীপকে নিয়ে স্কুলে যাব। আর এরকম আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালো লাগলো, তো জ্যাকেটটা সামনে পেলাম, ভাবলাম পরি। তো এদিকে দেখো কাছে দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। হ্যাঁ, হেলিকপ্টারই তো বলে, প্লেন তো উঁচু দিয়ে যায় না। আর কি ভালো লাগতেছে দেখো, আকাশ গাছ ভিউটা কিন্তু দারুণ লাগতেছে। আর মনে হচ্ছে না কত কাছে দিয়ে যাচ্ছে। তো চলো এবার রেডি হয়ে রণদীপকে স্কুলে আনতে যাব। এদিকে দেখো পুজো তো আমি আগে দিয়েই গেছি রণদীপকে, কারণ 10টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আমি ভাবছি, দেখো চেষ্টা করলে সব কিছুই পারা যায়। ভাবছি যে আমি পুজোটা দিয়েই রণদীপকে নিয়ে স্কুলে যাব। আর স্কুল থেকে এসে অনেকক্ষণ ধরে, এখন বাজে 1:30, স্কুল ছুটি হয়ে গেছে 1:30 দিকে। আর এই যে সোমবার থেকে, আজকে তো শুক্রবার 17 তারিখ, তো 20 তারিখ থেকে তোমার 2:30টার দিকে ছুটি হবে। তো চলো আর দেরি করবো না, ছুটি হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না। তো শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে, এই দেখো মাঠ দিয়ে যাচ্ছি, মাঠ দিয়ে। তো চলো, তো আলুর মধ্যে কেল টানতেছে, দেখো কেল না হুল টানতেছে 3 কালা। কি ভালো লাগতেছে পিছনে দেখো, যখন এই আলু ক্ষেত পুরো ঘুরে যাবে সত্যি তখন আরও বেশি সুন্দর। এখন তো মাটি দেখা যাচ্ছে, কিন্তু তখন মাটি দেখা যাবে পুরো সবুজ আর সবুজ। তো এদিকে দেখো বিকালবেলা হচ্ছে রাজদীপের বাবা আর আমি কপির চারা উঠাতে চলে এসেছি। তো ওই চারা উঠাইছিল, তো আমাকে বললো একটু আমার সাথে সাথে উঠিয়ে দাও, যেহেতু এখন বেশি সময় নেই, বিকাল হয়ে গেছে। তো সন্ধ্যার আগে সন্ধ্যার পরে তো আর কপির চারা বোনা যাবে না। আর লেবারগুলো চলে গেছে, তো বললো যে আমি হচ্ছে বুনে দেবো। লেবারগুলো শুধু ওই জায়গাটা গর্ত করে গোবর আর সার দিয়েছে, আর ওর বাবা চারাগুলো বুনে দিবে। তো এদিকে বলতেছে তাড়াতাড়ি করো তাহলে, কারণ উঠাতে তো সময় লাগে। আর এটা কিন্তু বেগুনের চারা না যে ফটাফট উঠা যাবে, এটা যে কপির চারা বন্ধুরা, অনেক যত্ন সহকারে সাবধানে উঠাতে হয়। বেগুনের চারা কিন্তু উঁচুতে একটু আগার দিকে ধরেও টাইনে উঠানো যায়, কারণ ছিঁড়ে না, ওটা তো শক্ত বেগুনের চারা। আর এই কপির চারা কিন্তু জানোই তোমরা, ফুলকপি, এগুলো হচ্ছে ফুলকপির চারা, ফুলকপি হোক বা বাঁধাকপি, এত নরম না, একটু গোড়ার দিকে যদি মাটি শুদ্ধ না ধরা যায় না, ছিঁড়ে যায়। তো আমার কাছেও কয়েকটা ছিঁড়ছে, বাবা বলছে বড় বড় দেখে দুজনে মিলে একটু ছিঁড়ে নিতে। ভাবলাম একটু কেননা তোমাদের বন্ধুদের সারাদিন তো সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি, তো ভাবলাম যে না তোমাদের সঙ্গেও কিছু একটু শেয়ার করি। তো আমিও সাথে সাথে উঠিয়ে দিলাম। আর ও বলতেছে মোবাইলটা বন্ধ করো, তুমি হচ্ছে আগে আমাকে চারা উঠিয়ে দাও। তো আমি বললাম না, হয়েই গেছে। তো চলো 1 গামলা পুরো উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু ওর সম্পূর্ণ বুনবে, সন্ধ্যা লাগলেও যতক্ষণ আর কি বোনা যায়, তো সন্ধ্যা অবধি বোনার চেষ্টা করবে, যেহেতু রেডি করা আছে জায়গাটা, শুধু চারাটা পুঁতে দিবে। তো চলো চারা বোনা হয়ে গেছে। আর দেখো পিছনে ভিউগুলো কি ভালো লাগতেছে বন্ধুরা, বিকালবেলার ওয়েদারে এত ভালো লাগে, কি বলবো। তো একটু হাঁটাহাঁটি করতেছি, আর আমার দেখো সোয়েটারটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই আরেকজন দেখো, ওর বাবা কিন্তু বলছে মোবাইলটা আমাকে দিয়ে কেউ যদি ফোন করে। আর এখানে দেখো মহারাজা বসে পড়েছে মাথা নিচু। আমি যে চিৎকার করতেছি, ডাকতেছি ওকে, কিছু বলতেছি, ও কোনো কিছুতেই নজর নাই, ওর কান নাই, মাথা নিচু করে সমানে মোবাইল দেখতেছে। মোবাইল তো না, কার্টুন দেখতেছে নাকি গেম খেলতেছে বুঝি না। এদিকে দেখো আমি ডাকাডাকি করতেছি, ও কিন্তু আমার দিকে তাকিয়েও একবারও দেখতেছে না। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এটা সন্ধ্যা লেগে গেছে বন্ধুরা, সন্ধ্যা বলতে আর কি ওই সন্ধ্যা লেগেই গেছে। তো সব জানলা দরজাগুলো জানালাগুলো সব ঘরের বন্ধ করে দিচ্ছি, সন্ধ্যা দিব একটু পরে। আর এদিকে দেখো সোয়েটার খুলে আমি গরম নাইটিটা পরেছি। আমার না কেন না জানে চাদর বা সোয়েটার পরে আমি কাজ করতে একদমই পরি না, ভালো লাগে না। কোথাও গেলে আমি সোয়েটার চাদর পরি, আর এমনিতে আমি সোয়েটার পরতে আমার কেন জানি না ভালো লাগে না কোথাও গেলে। বাড়িতে আমি সেরকমভাবে সোয়েটার আমাকে দেখবেন, আমি এই গরম নাইটিটাই কমফোর্টেবল করি, গরম নাইটিতেই আমার বেশি ভালো লাগে। আর চাদর যদি খুব ঠান্ডা হয় একটু গলায় কানে পেঁচিয়ে নিই, এমনি বসে থাকি যখন ঘরের মধ্যে তখনই। তো এদিকে দেখো সব ঘরের লাইটগুলো দিয়ে দিলাম। আর বিকালে যা টুকিটুকি কাজ থাকে সেগুলো আমি সেরে নিব, একটু পরে সন্ধ্যায় লেগে যাবে। ওই লেগেই গেছে বলো, দেখো বোঝা যাচ্ছে দেখতে এরকম, কিন্তু এখনকার দিনের বেলা সন্ধ্যা লেগলেই কিন্তু অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি করে।
আর এদিকে দেখো সব বাড়ির সদস্যরা চলে আসছে আমাদের, আর সোয়েটার পরাও হয়ে গেছে। আর ওই দেখো ওর হচ্ছে মানে গাইটার হচ্ছে সোয়েটারটা ভেজা আছে তার জন্য। আর ওই যে বললাম সকালবেলা শুরু হয়ে গেছিলো, আর দেখো বিকালবেলাও শুরু হয়ে গেছে। এতক্ষণ মোবাইল দেখছিল, মোবাইলটা কাইড়ে নিলাম, এত মোবাইল দেখা তো ভালো না বলো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক